লিচুর মুকুল দেখতে খুবই সুন্দর লাগছে। লিচুর মুকুল যদি এরকম প্রত্যেক গাছে বেরোইতো তাহলে আরও ভালো লাগছে। তবে দুঃখের বিষয় যে লিচুর মুকুল এরকম প্রতি গাছে বেরোয় নেই। আমাদের ছাদের পাড়ে এই গাছটাতেই শুধু বেরোয়ছে। আমাদের বড় বাগানে এরকম আর গাছগুলোতে বেরোয়নি। মুকুলগুলো ফুল ফুটতে শুরু করেছে। এখন আমি আস্তে আস্তে আমাদের নিচে আরও কিছু বাগান রয়েছে, বিশেষ করে আমাদের বাড়ির আশপাশে যাদের বাগান রয়েছে তাদের বাগানের খোঁজ খবর নেওয়ার জন্য নিচে আজকে একটু হাঁটতে বেরোলাম বিকালে। বিশেষ করে এই যে এটা হচ্ছে জিন্নাত চাচার লিচুর গাছ। জিন্নাত চাচার আটির গাছে খুবই ভালো মুকুল এসেছে। তার শুধু তিনটা আটির গাছেই মুকুল এসেছে, আর বাকি গাছগুলোতে সেরকম ভালো কিছু আসে নাই। এই যে দেখতে পাশেই বোম্বাই গাছেও কিছু এসেছে। বোম্বাই গাছে পাশে নদী চাচার সেখানেও কিছু মুকুল এসেছে, কিছু লালুক পাতা বেরোয়ছে। এটা হচ্ছে রব্বেল দাদার বাগানেও কিছু মুকুল এসেছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে এখন আমি এগিয়ে যাব আমাদের লিচুর বাগান সেই নিচে যেখানে মসুর তুললাম সেই মাঠে। সেখানে পাশেই একটি বাগান কিনা হয়েছে আমাদের মাত্র 9,000 টাকায়। 9,000 টাকায় লিচুর বাগান কিনা হয়েছে। তাহলে বলতে পারেন কত বড় বাগান। আসলে বাগানটি অনেক বড়। সেই বাগানটি 2-3 লাখ 4 লাখ টাকা দিয়েও ক্রয় হয়, কিন্তু এবছর মুকুল না আসার কারণে আমরা আমাদের লিচুর বাগানের পাশেই মাত্র 9,000 টাকায় ক্রয় করেছি। বিশেষ করে যে এরকম পাতামোল, এজন্য সেই জমির মালিক লিচুর গাছগুলো বেচে দিয়েছে। এই যে এই গাছটায় অনেক ভালো মুকুল এসেছে। এরকম মুকুল আসলে অনেক দামে বাগানগুলো বিক্রয় করা হয়ে থাকতো। আমি এখন কিছুটা এগিয়ে যাচ্ছি। এই যে এখানে 2টা গাছ, এই 2 গাছেও অনেক ভালো মুকুল এসেছে। বিশেষ করে এখনও আমি আমাদের সেই মাঠে পৌঁছাইনি যেখানে 9,000 টাকায় বাগান ক্রয় করেছি। এই 2 গাছে অনেক ভালো মুকুল এসেছে। বিশেষ করে আমি যে সাইডটায় হাঁটাহাঁটি করছি বা হেঁটে আমাদের মাঠে যাওয়ার চেষ্টা করছি, সেই সাইডটা যেই গাছগুলোতে মুকুল এসেছে সেইগুলো আমি কিছু ক্যামেরা বন্দি করছি। বিশেষ করে এই বাগানে 2টি গাছে মাত্র মুকুল এসেছে। এর মালিক লিচুর গাছের চারদিকে গোল করে বেঁধে রেখেছে, বিশেষ করে বৃত্ত আকারে বেঁধেছে। এতে তিনি কিছুদিনের মধ্যেই পানি দিবেন এবং সার প্রয়োগ করবেন। লিচু গাছের যত্ন করা হবে কিছুদিনের মধ্যেই আশা করা যায়। এই যে বৃত্ত আকারে গোল করা হয়েছে পানি দেওয়ার জন্য, এই বৃত্ত বা গোল করা হয়ে থাকে আমাদের অঞ্চলের লিচুর গাছগুলোতে। এইভাবে বৃত্ত আকারে পানি দেওয়া হয়। আমি আরেকটি গাছ, বিশেষ করে এই যে আরও একটি গাছ, সেখানেও কিছু মুকুল এসেছে। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আমরা যেই বাগান কিনেছি সেই বাগান এবং আমাদের বাড়ির বাগান এভাবেই গোল করে বৃত্ত করতে হবে। বিশেষ করে পানি দিতে হবে। পানি দেওয়ার সময় এসে গিয়েছে। রাস্তার পাশে আরেক লিচুর গাছ দেখলাম, সেখানে অনেক ভালো মুকুল এসেছে। বিশেষ করে এই ব্যক্তিরও বাগানের 4টি গাছে মাত্র 4টি গাছে মুকুল এসেছে। এরকম হালকা পাতলা এভাবেই আমাদের অঞ্চলে লিচুর গাছের এই বছর মুকুলের ফলন। বিশেষ করে এই যে আমার সাইডে যে এরকম লালুক পাতা দেখা যাচ্ছে, এরকম লালুক পাতাতে ভরপুর লিচুর গাছগুলো। আমি আস্তে আস্তে এগিয়ে আসলাম। বিশেষ করে আমাদের লিচুর বাগানের পাশে আরেকটি লিচুর বাগান, সেখানে আমার বড় ভাই মাত্র 9,000 টাকায় এই বাগানটি ক্রয় করেছে। এখন আমি সার্বিকভাবে সেই তথ্য দেখব, বিশেষ করে কোন কোন গাছে মুকুল এসেছে। বিশেষ করে লিচু গাছের যত্ন করতে হবে। এই বাগানে অনেক লিচুর গাছ আছে, বিশেষ করে 30-40টা। তবে যেহেতু 3-4টা গাছে মুকুল এসেছে, সেই গাছগুলো আমি দেখে নিচ্ছি
যাতে করে বিষ স্প্রে করতে এবং গাছের পানি দিব এবং সার দিব, যাতে করে সেই নির্দিষ্ট গাছগুলো যেখানে মুকুল এসেছে সেই গাছগুলো যত্ন করব। আর অন্য যে গাছগুলোতে মুকুল আসে নাই সেগুলোতে সেরকম যত্ন করব না। এই যে বিশেষ করে বেশিরভাগ গাছেতেই লালুক পাতা, সেখানে মুকুলের পরিমাণ নেই বললেই চলে, তবে মাঝে মাঝে কিছু মুকুল আছে। এই যে এই গাছটিতে কিছু মুকুল আছে, এই গাছটির একটু পরিচর্যা করতে হবে। বিশেষ করে এই গাছের গোল করে বৃত্ত আকারে বেঁধে রাখতে হবে, যাতে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এখানে কিছু সার এবং বিষ স্প্রে করতে হবে। এই যে এই গাছটিতেও কিছু মুকুল আছে, এই গাছটিরও কিছুটা যত্ন বা পরিচর্যা করতে হবে। এভাবে পর্যায়ক্রমে আমি দেখছি যে কোন কোন গাছগুলোকে যত্ন করতে হবে। এই ছোট গাছটিতে অল্প কিছু পরিমাণে মুকুল আছে, তার পাশে বড় গাছটিতে সেরকম নাই। এই যে এই সাইডে এই বড় ছোট গাছটিতে কিছু পরিমাণে মুকুল আছে, এই গাছটিতেও হালকা কিছু পরিচর্যা করতে হবে। এভাবে পর্যায়ক্রমে আমি 5 থেকে 7টি গাছ বাছাই করলাম। বাছাই করে এতে করে যে কিছু কিছু মুকুল আছে, এই যে এই গাছটিতে হালকা কিছু 3-4 ডালে মুকুল আছে। এভাবে এই মুকুলগুলো খুবই রিস্ক বা ঝুঁকি থাকে, কারণ এই গাছগুলোকে পরিপূর্ণভাবে পরিচর্যা বা যত্ন করা খুবই কষ্টকর। এই গাছগুলোতে যদি 4 সাইডেই সমান পরিমাণে ভালো পরিমাণে মুকুল আসতো, তাহলে এই গাছগুলোকে সুন্দরভাবে পানি দেওয়া, বিষ দেওয়া, সার দেওয়া এবং এর পাশাপাশি জৈব সার, বিশেষ করে আমরা ফাস বলে থাকি বা জৈব সার, এর পাশাপাশি খোল এবং অন্যান্য সার প্রয়োগ করতেও সুবিধা হয়। আর যদি এরকম হালকা পাতলা মুকুল আসে তাহলে এই গাছগুলোতে সম্পূর্ণরূপে পরিচর্যা করা খুবই কঠিন হয়ে যায়, কারণ এতে আমরা যে অল্প দামে কিনেছি বাগান, তার থেকে বেশি খরচ হবে এই গাছগুলোকে পরিচর্যা করতে। বিশেষ করে পানি খরচ, এই গাছটিতে ফুল মুকুল আসলে একই খরচ হতো, আর অল্প আসার কারণে একই হবে, কারণ চারদিকের গোল করে পানি একইভাবে দিতে হবে। আর যদি এই গাছটি ফুল আসতো তাহলেও পানির পরিমাণ একই হতো। সারের ক্ষেত্রেও এরকম, বিষের ক্ষেত্রেও এরকম। এজন্য বলা হয় যে গাছগুলোতে যদি পরিপূর্ণভাবে মুকুল আসে তাহলে যত্ন বা পরিচর্যা করতেও ভালো হয় এবং খরচ কম হয়। এখন আমি চলে আসলাম আমাদের লিচুর বাগানে। বিশেষ করে এইখান থেকে এর আগে কিছুদিন আগে মসুর উঠালাম। মসুর উঠানোর পরে জমিটি ফাঁকা রয়েছে এবং এই যে এই লিচু গাছগুলোতে কিছু মুকুল এসেছে। সার্বিকভাবে আমি আমাদের এই লিচুর বাগানেও একটু পরিদর্শন করলাম যে আরও আরেকবার কি বীজ দেওয়ার প্রয়োজন আছে কি না এই বাগানে। বিশেষ করে পাশে যে নতুন বাগান ক্রয় করেছি সেখানে বীজ দেওয়ার প্রয়োজন আছে। দেখলাম সেখানে কিছু জাবা পোকা এবং ময়ূল ক্ষতিকর এরকম পোকামাকড় রয়েছে, এজন্য সেখানে বিষ স্প্রে করা প্রয়োজন। আর আমাদের এই গাছগুলোতে এর আগে বিষ স্প্রে করেছি, এই জন্য এখন বিষ প্রদান করার প্রয়োজন আছে কি না সার্বিকভাবে আমি সেই তথ্য যাচাই বাছাই করতে আসলাম। দেখলাম যে বিষ প্রয়োগ করার সেরকম প্রয়োজন নেই, তবে পাশে যেহেতু বাগান কিনেছে, পাশে যদি লিচুর গাছগুলোতে বিষ দিতে আসি তবে হালকা পাতলা দিলেও চলে, না দিলেও চলে। এইভাবে আমি বিষয়টা সার্বিকভাবে মোবাইলে মূলগুলোকে দেখছি যে মূলগুলো কি ফুটেছে কি না। যদি ফুটন্ত অবস্থা থাকে বা ফুল পরিপূর্ণ হয় তাহলে বীজ দেওয়া আর যাবে না। আর যদি এখনও গুটি অবস্থায় থাকে বা মুকুল অবস্থায় থাকে তাহলে অবশ্য বিষ স্প্রে করার সময় রয়েছে। আমাদের গ্রাম বা আমাদের অঞ্চলে এবছর লিচুর মুকুলের পরিমাণ খুবই কম। গতবার অনেক ভালো মুকুল এসেছিল, বিশেষ করে আমাদের গ্রামে এবং আমাদের ইউনিয়নে বা আমাদের উপজেলায় ভালো মুকুল এসেছিল, কিন্তু এবছর সেরকম মুকুলের 10% বা 9%ও আসে নাই বলতে গেলে।
এত পরিমাণে কম মুকুল এসেছে। তবে যাই এসেছে এখন পরিচর্যা করতে হবে, অবহেলা করলে হবে না। আমাদের যে পরিমাণে মুকুল এসেছে বিশেষ করে সেটারই যত্ন আমরা করব। আমরা কাজে লেগে পড়েছি। এর আগে আমরা একবার করে বিষ স্প্রে করেছি। কিছুদিনের মধ্যে এসে আমরা এই লিচু গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করব। বিশেষ করে পাশেই যে এক ভাইয়ের সেলো রয়েছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি 2-1 মধ্যে এসেই আমাদের পানির জমিতে বা লিচু গাছে প্রয়োগ করবেন এবং আমরা 2 ভাই কিছুদিনের মধ্যে আমাদের যে বাগান মাত্র 9,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এর আগে আপনাদের পাশেই আমাদের লিচুর বাগানের পাশেই সেই গাছগুলো সেটা দেখলাম। সেখানে বিষ স্প্রে করব এবং সেই লিচু গাছগুলোতেও আমরা পানি সরবরাহ করব এবং বৃত্ত আকারে গাছগুলোকে বাঁধতে হবে। এভাবেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।